আসসালামু প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা চলে আসলাম চাঁদের মতো ফুটফুটে সেই আপুটির কাছে। আসলে আমাদের এখানে অনেক ভিডিও করছে, এখনো কোনো সাড়া পায় নাই। তো যাই, তার মুখ থেকে কিছু কথা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি তো এর আগে আমাদের এখানে অনেক ভিডিও করছেন, তো এখন পর্যন্ত কি কোনো সাড়া শব্দ পাইছেন? না, পাই নাই। আচ্ছা, আপনার কি মানে আপনার অনুভূতিটা কি হচ্ছে, যে আপনি পাবেন নাকি পাবেন না? আমার এখন বিশ্বাস যে পাবো, কিন্তু একদিক দিয়ে মনও খারাপ, কারণ কতগুলো ভিডিও বানাইলাম, এখন পর্যন্ত কেউ আমাকে পছন্দ করলো না। হয়তো ভালো লাগে নাই আমার ভিডিও কারোর কাছে। আসলে ভালো লাগা না লাগা সেটা হলো সব কিছু তাদের হাতে। কারণ অবশ্যই কেউ না কেউ আছে আপনাকে ভালো লাগবে, আপনাকে বিয়ে করবে, আপনাকে নিয়ে সংসার করবে, এরকম কেউ না কেউ আছে। হয়তো তার কাছে আমাদের ভিডিওটা পৌঁছাচ্ছে না। তো আমাদের মানে যে যারা ভিডিও দেখতেছে তাদের মানে যে মানে সম্পর্কে মানে তাদের ক্ষেত্রে কোনো কথা আছে আপনার? তাদের ক্ষেত্রে কি কথা, আমার কথা একটাই যে যাদের কাছে আমার ভিডিও যায়, তারা দেখার পর যদি কারো মনে আমার জন্য একটু ভালোবাসা জাগে, যে অসহায় মেয়েটার পাশে দাঁড়ানো উচিত, তাহলে আর কি আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে, এটাই। আচ্ছা, অনেকে তো এখানে বিয়ে করে, আবার অনেকে দেখা যায় কি অসহায় মানুষকে সাহায্য করে। ঠিক আছে, এখন কেউ যদি আপনাকে কিছু সাহায্য করলো কিংবা টাকা পয়সা এগুলো সাহায্য করলে, তো আপনি কি ওটা গ্রহণ করবেন নাকি কোনটা? এখন আমি তো চাই যে একটা জীবন সঙ্গী, কারণ আমি সারা জীবন যাতে তার সাথে থাকতে পারি। এখন কেউ সাহায্য করলে এটা তার মনুষ্যত্ব দিয়ে কথা, যে উনি যদি আমাকে সাহায্য করতে চাই তাহলে ভালো, কিন্তু এটাও আবার ঠিক যে একজনের থেকে মানে আমি সাহায্য নিলাম, নেওয়ার পরে হয়তো আল্লাহর কাছে আমার হিসাব দিতে হলো। আমি চাই না এরকম টাকা গ্রহণ করতে। আমি চাই যে আমাকে বিয়ে করবে সেই যেন আমার সাথে যোগাযোগ করে। বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, আপনার বয়স তো 19। হ্যাঁ। আচ্ছা, এমনও ভাই আছে যাদের বউ ছিল, টাকা পয়সা নিয়ে চলে গেছে, তারা হয়তো আমাদের ফোন দিবে যে ভাই আমার একটা ভালো মেয়ে দেন। তখন আপনার ভিডিও দেখে যদি তাদের ভালো লাগে, যদি বিয়ে করতে চায়, বিবাহিত ছেলে, সেক্ষেত্রে আপনার কি মত থাকবে? বিয়ে করা থাক, সমস্যা নেই, কিন্তু বউ থাকা যাবে না। বউ চলে গেছে এরকম হলে হবে, বউ চলে গেছে বা বউ মরে গেছে তাও কোনো সমস্যা নেই, কিন্তু বউ থাকাকালীন যে বলবে যে আমার বউ নেই, ওরকম করে আমি যেতে চাই না। কারণ কোনো মেয়ে চায় না যে দেখে শুনে সতীনের ঘরে যেতে। আমি চাই যে আমার স্বামী হবে সে শুধু একান্তই আমার হবে, আর একটা মানুষকে আমি ভাগ দিতে পারবো না। আচ্ছা, মানে স্বামী ভাগ করে দেবেন না? কেন? কারণ আমার স্বামী শুধু আমারই থাকবে, কেন অন্য মেয়ের কাছে যাবে? এটা আমি কখনো মেনে নিতে পারবো না। মানে হাদিসে তো আছে একটা পুরুষ 4টা বিয়ে করতে পারবে। এটা ঠিক যে আমাদের মুসলমান ধর্মে একটা পুরুষের 4টা বিয়ে করা মানে যাবে, এটা আছে, কিন্তু ওই একটা বউয়ের মধ্যে যদি 4টা বউয়ের সুখ খুঁজে পায়, তাহলে 4টা বিয়ে করার কোনো প্রয়োজন হয় না। তাই? হ্যাঁ। যাক, আপনার কথাগুলো অনেক ভালো লাগলো। কারণ বউর মতো বউ একটা হলেই যথেষ্ট, 4টা লাগে না। একটা বউ যদি 4টা বউ সুখ দিতে পারে, তাহলে 4টা বউয়ের প্রয়োজন। আর আমি যদি আমার জামাইকে 4টা বউয়ের মধ্যে ভালোবাসি, তাহলে কি ওনার আর একটা বিয়ে করার প্রয়োজন আছে? না না, এর মোটেও না। তো যাই হোক, আশা করি এই ভিডিওর পর থেকে কেউ না কেউ আপনার দায়িত্ব নেবে, এটা আমি 100% শিওর। তো যদি আপনার ফোন থাকে তাহলে আপনার নাম্বারটা দিবেন, আমরা স্ক্রিনে দিয়ে দেবো। না ভাইয়া, এর আগের বারও বলছি, এখনও বলতেছি, আমার তো কোনো ফোন নেই, আমি কীভাবে নাম্বার দেবো? যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে করতে হবে। ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে এই ছোট্ট বোনটার একটা ভালো মনের মানুষ হয়ে যায়। আমরা চাই একটা মেয়ের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।